300 আসনের মধ্যে যদি একটি আসন শোকত ভাই পায় তাহলে অসুবিধা কোথায় ভাই বলুন তো? নোয়াখালী পাঁচের যারা আছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের প্রতি অনুরোধ, আপনাদের যদি বিবেক থাকে বিবেক অনুযায়ী ভোট দেন, সমস্যা নেই। যদি উনি জিতে, মনে করবেন যে সারা বাংলাদেশের মানুষ, এই যে পচা গলা মানুষ রাস্তাঘাটে পড়ে থেকে মানুষগুলো জিতবে। আর উনি যদি হেরে যায়, মনে করেন যে এই অসহায় মানুষগুলো হেরে গেল। তো আপনারা একটা সুযোগ দেন ওনাকে, যেন এই ধরনের মানবিক কাজগুলো যেন শপথ ব্যয় করতে পারে। আর অনেক এমপি মন্ত্রী যারা কথা শুনছেন, ওনার কথাগুলো একটু শুনে দেখেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা ভোট দিবেন, আশা করি। আমি যদি নির্বাচিত হই, একটা টাকাও চুরি করব না এবং এক টাকা চুরি করতে দিব না ইনশাআল্লাহ। এবং আল্লাহর কসম করে বলছি, একজন এমপির বেতন 1.5 লক্ষ টাকা। যদি 5 বছরের সরকার টিকে, 5 বছরের মধ্যে একদিনের বেতনও আমি নিব না। এই 1.5 লাখ টাকা করে প্রতি মাসে সবচেয়ে অসহায় ব্যক্তি যারা আছে তাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহকে কসম করে বলতেছি। শুনলেন তো এতক্ষণ, কোনো এমপির মন্ত্রীর জীবনে কারোর মুখে এই ধরনের কথা শুনছেন ভাই?